আসসালামু আলাইকুম। টেক এক্সপার্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ছবিগুলো এইভাবে একটা ছবি তৈরি করবেন স্টুডিওর জন্য। তো সেক্ষেত্রে চলুন দেখা যাক স্ক্রিনে। তো প্রথমে আমি অ্যাডোবি ফটোশপটি ওপেন করলাম। ওপেন করে যেকোনো একটা ছবি নিয়ে নিলাম। ছবি নেওয়ার পরে আমরা এখন ছবিটাকে ক্রপ করব। তো ক্রপ টুল দিয়ে আপনি দেখেন ক্রপ টুলটা যখন নিবেন তখন উপরে রেশিওটা ঠিক করে দিবেন। আমি ওখানে দিব 1.5 1.9 ইঞ্চি। তো আপনি ওখানে আপনার মানে প্রয়োজনীয় যে সাইজটা সেই সাইজটার রেশিওটা ঠিক করে দিবেন। রেশিওটা ঠিক করে দিয়ে ছবিটাকে ক্রপ করে নিতে হবে। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে এবং এই ধরনের আরও টিপস অ্যান্ড ট্রিক্স খুবই ইজি ট্রিক্স অ্যান্ড ট্রিক্স দেখতে চাইলে আপনারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন এখন আমি আমার সাইজটা ঠিক করে নিলাম ছবিটার ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে ফেলে দিয়ে আমি কিভাবে কি করব একটা পাসপোর্ট মানে প্রিন্টের জন্য একটা তৈরি করব আর কি, ছবি তৈরি করব। তো এখন আমার হয়ে গেল এটা। তো এখন আমাকে যেটা করতে হবে শিফট প্লাস কন্ট্রোল প্লাস এল ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল প্লাস এল ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি এখান থেকে ব্রাইটনেসটা কমাইতে বাড়াতে পারি, কালারটা আপনার যেমন প্রয়োজন আপনি তেমন করে নেবেন। তো এখন আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, ওকে করে দিলাম। দেওয়ার পরে এখন আমি চলে যাব ম্যাজিক টুলে। ম্যাজিক টুলে যাওয়ার সময় অবশ্যই আমরা শিফটটা ক্লিক করে ধরে ম্যাজিক টুল দিয়ে ক্লিক করব। কোথায় কোথায় আমরা কোন ব্যাকগ্রাউন্ডটা আমরা ফেলে দিতে যাচ্ছি সেখানে আমরা ক্লিক করে দেবো। ম্যাজিক টুলটা দিয়ে অবশ্যই শিফটটা আমাদের কন্ট্রোল মানে ক্লিক করা থাকবে। তো তারপরে আমরা নিচের লেয়ারে ক্লিক করবো, এই যে দেখেন কালার লেয়ারে আর কি। হ্যাঁ, তো সেখান থেকে আমরা ইচ্ছা মতো একটা কালার চয়েস করব, করে ওকে করে দিব। দিয়ে আমরা শিফট চেপে ধরেই কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করে দিব। ব্যাস হয়ে গেল আমাদের কালারটা। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। তো এরপরে যদি আরও মডিফাই করা লাগে সেটা অন্য কথা। তারপর কন্ট্রোল এন ক্লিক করে আপনি একটা নতুন পেজ নিয়ে নিলেন। আমি এ4 সাইজের একটা পেজ নিয়ে দিলাম নতুন করে। তারপরে আমি জাস্ট সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম ওই পেজটার উপরে। ব্যাস এবার আপনি ইচ্ছা মতো সাজান, আপনার কোথায় লাগবে আপনি অল্টার ক্লিক করে ধরে ধরে টেনে আপনি এগুলো সাজাতে পারেন। হয়ে গেল আপনার রেডি হয়ে গেল আপনার প্রিন্টের জন্য পাসপোর্ট সাইজের একটা মানে পেজ। পাসপোর্ট সাইজের ছবির জন্য একটা এ4 সাইজের পেজ আপনার সিলেক্ট হয়ে গেল বা রেডি হয়ে গেল। এখন আপনি যে কয়টা ইচ্ছা সে কয়টা নিতে পারেন। তো আমার আপনাদের যদি কোনো ধরনের প্রফেশনাল কাজ করতে গিয়ে কোনো ধরনের প্রবলেমের মুখে পড়েন বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, মেসেজ করবেন অথবা আমাকে যে কোনোভাবে নক দিবেন। আমি আপনাদের চেষ্টা করব যে ভিডিও আকারে অথবা টিউটোরিয়াল আকারে সেটা আপনাদের কাছে পৌঁছে দিতে। তো অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর বা যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে আপনি আপনারা নক দিতে পারেন। আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে যতটুকু পসিবল ইজিলি সেটাকে টিউটোরিয়াল আকারে অথবা আপনাদের মানে যাতে বুঝতে পারেন সেরকম করে রেডি করে দেওয়ার। তো আমরা এখন চলে গেলাম এক্সপোর্টে যাওয়ার পরে এখানে আমরা যেটা প্রয়োজন আপনার জেপিজি আকারে কিংবা আপনার পিডিএফ আকারে যেটা প্রয়োজন আপনি সেটা চেঞ্জ করে আপনি এখানে আপনার সেভটা করে দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।